ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর কোরআনটা খুলিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। আপনার ঘর বরকতের রিজিকের দ্বারা ভরপুর হয়ে যেত। আবার যোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আসরের নামাজ আবার 4 রাকাত আদায় করে মা 30তম পারা সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এত বরকতের সূরা। মাগরিবের নামাজ আদায় করতেন 5 রাকাত 20 মিনিট সময়। আবার তেলাওয়াত করতেন সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বিসাতিল জিবালু বাসসা। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট সময় দিয়ে আবার সূরা মুলকের তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত মজার তেলাওয়াত। এরপরে আপনি নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, খানা খেয়ে ওযু অবস্থায় ঘুমাবেন ডান কাতে কিবলার দিকে ফিরিয়া। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহর রহমত একদিন না একদিন দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এরে আম্মা জানেরা, তওবা করেন। আমার আল্লাহর কাছে কয়দিন আর গুনাহ করবেন? বেপরদায় আর কত চলবেন? স্বামীর মাল আর কত খেয়ানত করবেন? সন্তানটাকে আর কত গুনার পথে চালাবেন? এখনই তওবা করেন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইলেও যেন কোরআনওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার হয়। সন্তানটাকে প্রফেসর যদি বানাতে চান, অন্তত কোরআনওয়ালা নামাজি প্রফেসর বানায়া যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, সন্তানটাকে ওসি ডিসিএসপি বানাবেন, এমপি বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি এমপি বানান। জীবনটা ধন্য, দুনিয়াও আপনার জন্য ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। ও আমার যুবক বাবারা, একটু চোখ বন্ধ করে তাকায়া দেখো, ঢাকা কলেজের বারান্দায় কত যুবকরা দাড়িওয়ালা পাগড়ি মাথায় কলেজে ক্লাস করে, আছে না নাই? তুমি কেন পারো না?